বন্ধুরা আমি আছি আজকে হাইল্যান্ড বিচ রিসর্ট কাম রেস্টুরেন্টে। এই হচ্ছে গিয়ে আপনাদের ড্রাইভ ওয়েটা, প্রপার্টিটা ওই দিকটায়। প্রপার্টিটার একটা দিক মানে এই যে রাস্তাটা সামনে দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা হচ্ছে গিয়ে দালানপত্র বা মেরিন ড্রাইভ। এই মেরিন ড্রাইভটি ওইদিকে রাস্তাটি চলে যাচ্ছে আপনার কাঁথির দিকে, আর এই দিকে রাস্তাটি চলে যাচ্ছে আপনার নিউ দীঘা এবং ওশেনিয়া বিচের দিকে। প্রপার্টিটার ড্রাইভওয়ে ইন থেকে গিয়ে বেশ খানিকটা গিয়ে এই যে বাঁ দিকে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এইখানেও এদের আরও রুম টুম হবে। প্রপার্টিটা বিশাল বড়, অ্যাকচুয়ালি এটা প্রায় 4 বিঘা জমির উপরে আছে। তো এই প্রপার্টিটা আরও ডেভেলপ হবে, এখন কনস্ট্রাকশন ওদিকে আরও কিছু চলছে, যেগুলোতে আগামী 6 মাসের মধ্যে এরা চেষ্টা করছে আরও 5-7টা ঘর বাড়ানোর। এবং এদের যে প্ল্যানিং আছে নেক্সট ইয়ারের মধ্যে এটা ফুল ফ্লেজেড কমপ্লিট হয়ে এটা ওপেন হয়ে যাবে, সুইমিং পুল টুল সবই ব্যবস্থা থাকবে। এই দেখুন হাইল্যান্ড বিচ রিসর্ট কাম রেস্টুরেন্ট। এদিক দিয়ে ওপেন করছে মন্দার সমুদ্র বিচে, যেটা আমরা যাব এখন। একদিকে মেরিন ড্রাইভ ওপেন করছে, আরেকদিন ওপেন করছে হচ্ছে গিয়ে সমুদ্রের দিকে। তো এখানকার এই এরিয়াতে সব প্রপার্টি একটা একদিক সমুদ্রের দিকে ওপেন করে, একদিক মেরিন ড্রাইভ ওপেন করে। এই দিকটা সামনের এই দিকটা হচ্ছে গিয়ে সমুদ্র তট, সি বিচ যেটাকে বলা হচ্ছে। এই হচ্ছে গিয়ে হাইল্যান্ড বিচ রিসর্টের লাক্সারি রুমগুলো। আর নীল রঙের যে বিল্ডিংটা আছে, ওই নীল রঙের বিল্ডিংটা হচ্ছে গিয়ে কটেজেস এবং ডরমেটারিজ। এই রুমগুলো প্রচণ্ড কমফোর্টেবল এবং লাক্সুরিয়াস, খুব বড় সড়ো রুম, যেখানে সবই অ্যামিনিটিস আছে একটা মডার্ন ডে রিসর্টের মধ্যে যেরকম হওয়া উচিত। আর এখানে কম্পাউন্ডটা তো বিশাল বড়। কম্পাউন্ডে এরকম একটা ঘাসের লন আছে দুটো, সেখানে আপনারা বসতে পারেন। কোনো হোলি বা কোনো আদার ফাংশনসে তারা এখানে অ্যারেঞ্জ করে দেয় বসা। এটা হচ্ছে কি ড্রয়িং কাম ডাইনিং। এই হচ্ছে গিয়ে রুমগুলো, মেন যে 4টে রুম আছে এখানে। তাছাড়া ওদিকে আরও 3টে রুম আছে, 2টো রুম আছে, আর ডরমেটারিটা আছে। ডরমেটারিটা 8 থেকে 10 জন থাকা যায়। আর এইদিকে একটা ঝাউবন আছে, আর এইদিকে শ্যাকগুলো আছে। শ্যাকগুলোতে আপনারা বিকেলে এনজয় করতে পারেন। এই চাতালটার মধ্যেও বসে আপনারা ড্রিঙ্কস এনজয় করতে পারেন। খুব সেফ অ্যান্ড সিকিউর কম্পাউন্ড, কোনো অসুবিধা হয় না এখানে বসতে। এবং ওখানে কাভার থাকে চারিদিক থেকে ঘেরা, সেখানে একটু এটা রাখা হয়েছে, ক্রিপারগুলো রাখা হয়েছে যাতে বালিটা উড়ে না আসে। আর এই ঝাউবনটা এখন আরও বড় করা হচ্ছে, এটাকে আরও গাঢ় করা হচ্ছে যাতে এইটা একটা ভিউ হয়। আমার এখানকার ম্যানেজারের সঙ্গে কথা হচ্ছিলো, ওনারা বলছে ওনারা যদি চান, মানে কেউ যদি গেস্ট চায় যে ঝাউবনের মধ্যে বসে খাওয়া দাওয়া করবে, সেটাও সম্ভব, সেটা ওনারা অ্যারেঞ্জ করে দেন। এই হচ্ছে কি প্রপার্টি। ওই দিকটায় থেকে এলাম আমরা, এই দিকটা হচ্ছে গিয়ে সমুদ্র, আপনারা দেখতেই পাচ্ছেন। এই দিকটা খালি ঝাউবনের ওই সাইডটাই হচ্ছে গিয়ে সমুদ্র। আর এখানে যে শ্যাকগুলো আছে সেগুলো তো আছেই। গুড আফটারনুন ফ্রেন্ডস, আমি অমিত। আজকে আমরা এসেছি একটা নতুন বিচ রিসর্টে, অফবিট মন্দারমণি থেকে 3 কিলোমিটার আগে। রিসর্টটির নাম হচ্ছে গিয়ে হাইল্যান্ড বিচ রিসর্ট। আসলে একটা রুম ট্যুর করা যাক এটার। আমি এখানে যে কেয়ারটেকার আছে উনি ওনাকে ডাকছি। আপনার নাম দাদা? আনন্দ মণ্ডল। আপনি এখানে কতদিন আছেন? আমি 6 মাস মতন আছি। আচ্ছা, এবার এই যে আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন এখানে ঘরের মধ্যে সব, ওখানে ওইদিকে একটা ওয়ার্ডরোব আছে, এখানে একটা কুইন সাইজ বেড আছে, 3 জন ইজিলি অ্যাকোমোডেট করতে পারে। ওপরে এসি আছে। আর এইদিকে বাথরুমটাতে সিঙ্ক, বেসিন, ওদিকে একটা এক্সস্ট ফ্যান, এদিকে গিজার, ওয়েস্টার্ন স্টাইল কমোড। ঘরের রুমটার সাইজটাও বেশ বড়। ওদিকে একটা সেন্টার টেবিল আছে, পাশে 2টো চেয়ার আছে।
আর এটার লোকেশনটা রুমটার এরকম দেখুন, এখানে একটা বড় করিডোর আছে, এখানে বসার জায়গা আছে, এখানে ব্যালকনি, কিছুটা কনস্ট্রাকশন হচ্ছে এখন। আর সবথেকে বড় লোকেশন হচ্ছে গিয়ে এইটা দেখুন, এইটা হচ্ছে গিয়ে আমাদের রুমটার বাইরে বেরোলে ভিউ, ওই যে ওই দিকটা দেখতে পাচ্ছেন ওটা সমুদ্র, ওটা সমুদ্র। আর এদিকে একটা কটেজ আছে, এটা হচ্ছে গিয়ে রেস্টুরেন্ট। আর এইদিকে খালি একটু জমি আছে খালি, এখানে অন্যান্য কনস্ট্রাকশন হবে পরবর্তীকালে। তো এইটা হচ্ছে গিয়ে রুম।